হলো 180 জন। গত বছর হাজীগঞ্জ মাদ্রাসায় শুনেছি হেফজুখানায় ছাত্র হলো 200 জনে পাগড়ি নিছে, প্রায় 200। জিজ্ঞাসা হুজুর কেমনে দিছে? কয় হুজুরে খালি সোয়াই দিছে, বাকিরা মানছে। কারণ 1 মিনিট করে যদি এক একজনের পাগড়ির পিছনে লাগায় তাহলে বহু সময়, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর কতজন? বলে 180 জন। আমি বলি তাহলে আপনার বোর্ডিং এ তো অনেক খরচ। 180 জন শুধু হেফজুখানায় ছাত্র। মোহতামিম কয় হুজুর আমার 1 টাকাও খরচ হয় না, কারণ 180 জনের জন্য আমার এলাকায় 180টা বাড়ি লজিং আছে। আল্লাহু আকবার। আর এমন অঞ্চল আছে, বিশেষ করে আমাদের চাঁদপুরও এমন আছে, মাসে একদিন ইমাম সাহেবের খানা, বলে ইমাম সাহেব প্রয়োজনে 500 টাকা লইয়া যান, তারপরও খাওয়াইতে পারবো না। আরে কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে 500 নিয়ে যান, এরপরও খাওয়াইতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য পাঠান নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য পাঠাইতেন তাহলে আল্লাহ নবী পাঠাইতেন না, আসমানি কিতাব পাঠাইতেন না। 1450 বছর অতিক্রম হয়ে গেছে, কোরআনের একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন হয় নাই। দুনিয়ার কত কিতাব আসলো আর গেল, কত গান আসলো আর গেল। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে যারা রিসার্চ করে ভুল ধরতে যায়, নিজেরা কোরআনের কাছে সিলিন্ডার হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি বললাম হুজুর তাহলে আপনার এত খরচ? বলে না, 180 জন লজিং নিয়ে আমার ছাত্র, আমার এই মাদ্রাসার হেফজুখানার ছাত্রদেরকে নিয়ে প্রত্যেকের ঘরে এক একজন ছাত্র নিয়ে যায়। এটা হলো কিসমতের ব্যাপার। আমাদের অনেকের ধ্যান ধারণা আলেমদের থেকে দূরে থাকে। অনেক সময় অনেকে ফোন দিলে আমাদের ফোন ধরে না, বলে হুজুরে আবার চাউলের বস্তা চাইবো। আরে কথা বলেন ঠিক কিনা? আরে চাই তো কার জন্য চাই? মাদ্রাসার জন্য চাই, নিজের জন্য চাই না। নিজের জন্য তো হাত বাড়াই না, আল্লাহর হাবিবের মেহমানদের জন্য হাত বাড়াই। কঠিন কিয়ামতের ময়দানে এই আলেমদেরকে, হাফেজদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তি। আয় হাফেজ কোরআন, দুনিয়ায় পড়েছিলে, কোরআন মুখস্থ করেছিলে, পড়ো আর উঠো, আসবে পড়বে, উঠতে থাকবে। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত, অত্র অঞ্চলের অনেক প্রবাসী ভাইয়েরাও আজকে উপস্থিত রয়েছেন এই মাদ্রাসার আশেপাশে। আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, এই দ্বীনি প্রতিষ্ঠানটা আপনাদের একটা জিম্মাদারি আছে। এখানে প্রতি বছর হাফেজ লেখাপড়া করবে, হেফজুখানায় হাফেজ ভাইয়ের হবে, উপরে যাবে অন্য মাদ্রাসায় মাওলানা হবে। ভুলবে না নিজের মাতৃভূমিকে, ভুলবে না নিজের ছোটবেলার লেখাপড়াকে। আল্লাহর দরবারে দরখাস্ত করে প্রত্যেকের জন্য আল্লাহু আকবার দোয়া করবে। আমরা আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষগুলো যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা